দফা ভোটের পর ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বহরমপুর। অভিযোগ, শনিবার রাতে বহরমপুরের ৪ নম্বর ওয়ার্ডে এক কংগ্রেসের সমর্থিত পরিবারের উপরে হামলা করে তৃণমূলের দুষ্কৃতীরা। এক মহিলা সহ ৩ জনকে বেধড়ক মারধর করা হয়েছে। আক্রান্ত পরিবারের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী রাতে দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে মারধর করে। মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, কারণ তাদের অপরাধ নির্বাচনের দিন কংগ্রেসের নির্বাচনী ক্যাম্পে ওই পরিবার একটি ফ্যান দিয়েছিলেন। খবর পেয়ে শনিবার রাতেই ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন তিনি পরিবারের পাশে থাকবেন। আমরা থাকবো, ওইসব কুত্তার বাচ্চাদের দুর্বৃত্তদের পিটিয়ে তাড়িয়ে হবে এখান থেকে। আপনারা রুখছেন না বলে আরো হচ্ছে, রুখতে হবে না জানি। এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবার থেকে রুখার দরকার চেষ্টা করতে হবে। আপনাদের এখানটা আমি বসবাস করবো, হ্যাঁ জানি না রুখতে হসপিটাল ভর্তি হয়েছে, রুখতে না, রুখতে গেলে ভর্তি হতো না, দাঁড়িয়ে থাকার জন্য ভর্তি। মন্দিরে ওখানে অনেক ভিড় ছিল, মন্দিরে ওখানে বসেছিলেন, তো ওখানে পাখা টাকা চলছিল, তো আমি পাখাটা শুধু ওনার দিকে ঘুরিয়ে দিই। উনি বলেছিলেন যে এখানে অনেক মানুষ আছে, আমার একা আমি হাওয়া খাবো না। তো আমি বলেছিলাম ঠিক আছে সবাই খাবে, এই কথাটা আমি বলেছিলাম। তো তারপরে কেউ জল খাওয়ায় ওনাকে, এরকম জল দেওয়ার চেষ্টা করে, উনি নেন না। যাই হোক, তো ওখানে উপস্থিত ছিল বাবাই ঘোষের মা, দিদা আর বোন। এসে সব পাশে বসে একদম কূটনীতিবিদ করে গেছে, ওখানে দেখে গেছে আর কুটকুট করে ওখানে গিয়ে বলেছে। কথাটা হয়তো বলতে খারাপ লাগছে, ঠিক আছে, ওখানে গিয়ে লাগিয়েছে। দিয়ে এখন তখন আমি কিছুক্ষণ জন্য মন্দিরের গেটের সামনে বসেছিলাম, কারণ দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। সমস্ত লাইন ভোটারদের লাইনের মাঝখানে ডিস্টার্ব করা উচিত না আমার। আমি তাই ভোটারদের লাইন থেকে দূরে গিয়ে এই মন্দিরের সামনে একটু বসেছিলাম, কিচ্ছু করিনি, মন্দিরের মধ্যেও ঢুকিনি। মন্দিরে যারা মালিক তারা ওইখানটায় গিয়ে বললো আপনি বসে আছেন, একটা ছোট ফ্যান দিল। এই ফ্যানের হাওয়াটা খালি দিয়েছিলাম আমি, তাও বলেছিলাম ফ্যান দেওয়ার দরকার নেই। আমাকে জল খাবার দিতে এসেছিল, আমি বলছি না কিছু দরকার নেই, আপনারা যান, ফ্যানটাও দরকার নেই। তাহলে বললো না একটু ফ্যান দিলাম। ঠিক এইটুকু, ঠিক এই অপরাধে যেহেতু আমাকে ফ্যানটা দেওয়া দিয়েছে, সেই অপরাধে আজকে তাদের বাড়ি করে হামলা হলো। এরা কেউ কিন্তু, আমি দাবি করছি না তারা কংগ্রেসের লোক, আমি দাবি করছি না। আমি বলছি এটা সাধারণ মানুষ, একটা কংগ্রেসের লোক নয়, এরা সাধারণ মানুষ, তাদের উপরে কেন হামলা হবে?